আসসালামু আলাইকুম। বিশিষ্ট বউ ব্যবসায়ী বিশিষ্ট কাপল ব্লগার বিপি ইমরান সে হচ্ছে ডাকাতি করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছে। জনতা গণধুলাই দিচ্ছে। এই ভিডিওটা আমি যখন তৈরি করি তখন রাত 4:30 অলমোস্ট বেজে গিয়েছে। আমি ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। একটু ফেসবুকে ঢুকলাম। ঢোকার সাথে সাথেই এই বিপি ইমরানের ভিডিওটা আমার সামনে চলে আসলো। ওরা 3 জন মিলে ডাকাতি করতে গিয়েছিল, তো সেখানে ধরা খেয়েছে। এখন আমি নিশ্চিত হওয়ার জন্যে বিপি ইমরান লিখে একটা সার্চ দিলাম। দেখি যে শুধুই এই ভিডিও যে বিপি ইমরান ডাকাতি করতে গিয়ে জনতার হাতে ধরা খেয়েছে। আজকে আমরা সেই ভিডিওটা দেখব। তাহলে চলুন আমরা ভিডিওটি দেখে নিই, তারপরে কিছু কথা থাকছে। ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আমরা ভিডিওটি এখন দেখব। আর এই মাদারচোদের সাথে আছে এই মাদারচোদ লিডার রুবেল মুন্সি, খানকির বলার নাম রুবেল মুন্সি। এই যে একটা আছে ডাকাত দলের সদস্য, ঠিক আছে, এরা হইলে ডাকাত দলের সদস্য। এই জন্যই তো বলি যে কখনো সেলুন দেয়, কখনো গাড়ি কেনে, এত টাকা পায় কিভাবে? আসলে কাপল ব্লগ তো আরো অনেকেই করে, কই তারা তো এইভাবে করতে দেখিনি। তারপরে আরেকজন আছে জান্নাত তুহা, এরা সব একই গোয়ালের গরু। এত টাকা ইনকাম ফেসবুক আর ইউটিউব থেকে। হ্যাঁ, ঠিক আছে, বুঝলাম কাপল ব্লগ করছে, ভালো কথা। কিন্তু এই যে কাপল ব্লগের আড়ালে রাত হলেই তারা ডাকাতি করতে বের হয়, এটা কেমন কথা ভাই? মানে ওদের জন্যে ফেসবুক ইউটিউবে ঢুকার মতো কায়দা নেই। ঢুকলেই সামনে ওই ভিডিও, এই ন্যাকামি ট্যাকামি, মানে দেখতে দেখতে বাংলাদেশের মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছে। টোটাল কথা, ওরা একটা গ্যাং। মানে কিভাবে এত কিছু করে? তাহলে এই কাপল ব্লগের আড়ালে ডাকাতি করে, মানে তলে তলে এত দূর চলে গিয়েছে এরা, বোঝেন তাহলে। আর এগুলো যারা দেখে, আমি কমেন্ট পড়ছি, ম্যাক্সিমাম মানুষ তাদেরকে গালি দেয়, বিদ্রুপ করে, মানে বাজে কথা বলে। সে যদি একা একা ব্লগগুলো করতো তাহলে কিন্তু ভিন্ন হিসাব, কেউ কোনো কিছু বলতো না, দোষ ধরতো না। যখনই বউ নামাইছে তখনই, কারণ সবাই তো আর এরকম পাগল না, এর ভিতরে ভালো মানুষও তো আছে, ভালো মানুষের সামনেও তো ভিডিওগুলো যায়, তখন তারা ক্লিক করে, আর ক্লিক করেই তো দেখে এইসব, আর তখনই তাদের একটা মন থেকে যে কথাগুলো আসে সেগুলো লিখে দেয়। এর আগে আমরা দেখলাম জান্নাত তুহা, তাদের কাটপিস, নতুন করে আর এগুলো নিয়ে কথা বলতে চাচ্ছি না। কি রে ভাই, এরা স্বামী স্ত্রীর ভিতরে একটা কিছু হবে, সেটা ঠিক আছে, সেটা তো একান্তই একটা গোপনীয়ত বিষয়, তাই না? কিন্তু সেগুলো কিভাবে পাবলিক হয়, হ্যাঁ, মানে বড় আশ্চর্যের কথা। সব কিছুই ঠিকঠাক ছিল এতদিন। ওদেরকে নিয়ে কেউ ভিডিও বানাইছে কি না বানাইছে, অনেকেই বানাইছে, আমি কখনো ভিডিও বানাইনি। কিন্তু আজকেই মানে এইটা কি কাজ? তারপরে শুনলাম যে সুমাইয়া, মানে ইমরানের ওয়াইফ, সুমাইয়ার সঙ্গে ওর নাকি ডিভোর্সও হয়েছে।
এরকমটাও আমরা একটা ভিডিও দেখছি। তো ওইটা কতটুকু সত্য সেটা আমরা জানি না। তবে আজকে দেখেন, এটা তো অভিনয় হইতে পারে না, না? চুল ধরে মারছে, মানে এরকম এটা অভিনয় হইতে পারে না। অভিনয় কিন্তু বোঝা যায় যে ভাইরাল হওয়ার জন্য একটা অভিনয় করছে কেমন, আর বাস্তবিক একটা ফুটেজ কেমন। হ্যাঁ, আর যদি অভিনয় হইতো, অভিনয় করার জন্য বা ভাইরাল হওয়ার জন্য যদি এই ভিডিও তৈরি করা হইতো, তাহলে দেখা যাচ্ছে ক্যামেরাটা স্টিল থাকতো। কিন্তু এখানে ঠিক মতন বোঝাও যাচ্ছে না। তার মানে যে ভিডিওটা করছে এ হয়তো ওই এদের দলের কোনো মানুষ না, সে নিজে থেকে ভিডিওটা করছে এবং এই যে ওরে মারলো, চর থাপ্পড় পিটাইলো। তা আসলে এটার আমি কতটুকু সত্যতা আছে বুঝতে পারছি না। তবে হয়তো আগামীকালকে বা দিনের বেলাতে এটার সত্যতা পাওয়া যাবে যে আসলেই কি ওরা ডাকাতি করতে গিয়েছিল কি না, ঘটনাটা কিন্তু ক্লিয়ার হবে। এই ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করার একটাই উদ্দেশ্য, একজন প্রতিষ্ঠিত ব্যক্তি, একজন সফল মানুষ, সে যদি এরকম একটা কিছু করে তাহলে এই তীরটা কাদের দিকে গিয়ে পড়ে বলেন তো? বাংলাদেশে তো অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে না? তবে কথা তো এই একটাই দাঁড়ায়, যেমন দলের কোনো ব্যক্তি কোনো অপরাধ করলে তার দায়ভার যেমন দল নিতে চায় না, তেমনি এদের দায়ভার তো আর কন্টেন্ট ক্রিয়েটররা নিবে না, তাই না? যাই হোক, ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আর যদি কোনো তথ্য থাকে আপনাদের কাছে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না কিন্তু, যে আসলে এটা অভিনয় ছিল নাকি ঘটনাটা আসলেই রিয়েল, কোনটা। ভিডিওটি শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।